এবং ফোন ডিসি সাহেব দেখেন কত একটা সাহসী লোক, উনি সম্পূর্ণ ওনার নিজের ফোন বন্ধ করছেন, কর্মকর্তা যারা ছিলেন তার সাথে সবাই ফোন বন্ধ রাখছেন। যাতে করে না পাওয়া যায় এবং টাকা গোনাটা কিভাবে শেষ হয় এবং ঘোষণা দেওয়া হয়। এরপরে উনি মোবাইল খুলছেন, বিভাগীয় কমিশনার সাহেব নিয়ে আসছেন উনাকে, সেখান থেকে গিয়া এই ইতিহাস সিলেটের মাটিতে কোনো চেয়ারের মালিক দেখাইতে পারে নাই। এটা আসলে সিলেটবাসীর একটা গৌরবের বিষয়। এই সরওয়ার আলমের মাধ্যমে আমরা পেয়েছি এবং যাকে দেওয়া হয়েছে উনি আসলে যাকে দেওয়ার ছিল উনি না, তো উনাকে সাময়িক দেওয়া হয়েছে। পরবর্তীতে যিনি আসবেন উনি বসলে আমরা দেখব যে উনি যদি শাহজালালের মান ইজ্জত রক্ষা করতে পারেন তাহলে আমরা তাকে সাধুবাদ জানাবো, নতুবা আমরা আবার আন্দোলনের মাঠে থাকবো। আমি তো সব আন্দোলনে মোটামুটি শরিক ছিলাম। বিডিআর বিরোধী আন্দোলন, শাহজালাল নামকরণ বিরোধী আন্দোলন, তখনকার সময়ে ডিসি হাবিবুর রহমান সাহেব ছিল এবং বাবরুল হোসেন বাবুল ছিল, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান সাহেব ছিলেন। এক কথায় সিলেটের বিভাগ আন্দোলন বা যে সমস্ত আন্দোলন সিলেটবাসী শুরু করলে সেটার একটা সমাপ্ত গঠিয়ে গড়ে যায়, এর আগে গড়ে যায় না। ইনশাআল্লাহ আমরা আশা করি সিলেটের সেই অভ্যাস, সেই পুরানা নীতিমালা সিলেটের শাহজালালের উত্তরসূরিরা রাখবে, চেষ্টা করবে, ত্যাগ করবে, এতে কোনো বাধা আসলে তা মোকাবেলা করবে নীতিগতভাবে। আজকের কর্মসূচি তো আমরা এখানে শেষ করলাম আজকের মতো। কালকে আমাদের বৈঠক আছে সর্বস্তরের সিলেটের জনগণকে নিয়ে। এই বৈঠকের মাধ্যমে লাগাতার কর্মসূচি দেওয়া হবে যত সময় পর্যন্ত ডিসি সরওয়ার সাহেবের ব্যাপার ক্লিয়ার হয় না এবং আমাদের ন্যায্য দাবি দেওয়া আদায় হবে না, তত সময় পর্যন্ত সিলেটবাসীকে নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। সিলেটে আসলে সরওয়ার সাহেব যে সাহসিকতার সাথে তার কর্মসূচি বাস্তবায়ন করেছেন, এতে করে যারা হিংসুক, যারা স্বার্থন্বেষী মহল, তাদের আঘাত লেগেছে যে ওই ডিসি যদি থাকেন তাহলে আমাদের কোনো কথাই চলবে না, ডিসি তার ন্যায়ের ভঙ্গিতে আইনের মাধ্যমে চলবে। সেই হিসাবে কিছু স্বার্থন্বেষী মহল তারা আমরা মনে করি যে ঊর্ধ্বতন প্রশাসনকে ভুল বুঝাইয়া বদলি করাইবার চেষ্টা করেছে। এটা স্বাভাবিক, ডিসি যেখানে থাকবে এই চেয়ারে বদলি, এই চেয়ারের নিয়োগ সবগুলাই রাজনৈতিক হাত ছাড়া হয় না। গতিকে আমরা মনে করি রাজনৈতিক হাত আছে, কিন্তু কতজনের আছে, কিভাবে আছে তা বলবো না, বলবো রাজনৈতিক দলের মধ্যে যারা চরিত্র শাহজালালের আদর্শের মতো নয় তারা হয়তো কাজ করতে পারে, বাকিরা কাজ করে নাই।